কয়েকদিন আগে আমার ঠিক মনে নেই একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেটা টাইটেল ছিল যে বাসি কাজকর্মের মতো ত্বকের যত্নটাও আমি ডেলি রুটিনের মধ্যেই ফেলি। যাই হোক, সেই ভিডিওটাতে অনেকটা ভালোবাসা ও সাপোর্ট তোমাদের পেয়েছিলাম। তবে সেটা যে শুধুমাত্র ভিডিও করার জন্য করেছিলাম তা কিন্তু নয়। যেটা আমি সকালে একটু সুযোগ পেলে চেষ্টা করি করার, কিছু না কিছু দিয়ে, বেসন হোক, টমেটো হোক, লেবু হোক, যা পাই সেটা দিয়ে স্নান করার আগে মুখে একটু দিয়ে নিই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে তাহলে শুরু করি। এখন বাজে সকাল 8টা, ভাত বসিয়ে দিয়েছি স্নান টান সেরে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বেশিরভাগ ব্লগেই তোমাদের সাথে শেয়ার করি হয় ভোরবেলা থেকে সারাদিনের কাজকর্ম, নয়তো দিনের বেলায় কাজকর্ম, হয়তো কোনো দিন বৈকালবেলা থেকেও স্টার্ট করি। কিন্তু আজকে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করি তার প্রতিটি মুহূর্ত হয়তো শেয়ার করতে পারবো না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হবে। তাহলে কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব ভেবেছি। আর এইগুলো দেখো আমার হাজব্যান্ড মাঠ থেকে নিয়ে এসছে কাঁটা নোটে যাকে বলে। তো এই পাতাগুলো ভাজবো আর ডাঁটিগুলো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝাল করবো। তরকারিটা কিন্তু খেতে বেশ লাগে। তো আমার কিছু কিছু ভিডিও হয়তো ভালো ভিউজ হয়েছে, আবার কোনোটা একদমই ডাউন হয়ে গেছে। তবে ইদানিং মোটামুটি খুব একটা যে খারাপ হচ্ছে তা কিন্তু নয়, যেহেতু আমার সাবস্ক্রাইবার একদমই কম, হাজারের নিচে, সেই তুলনায় ভিউজটা তাও ঠিকই আছে। তবে কি বলো তো, মাঝে মাঝে মনে হয় দূর আর করবো না, ছেড়ে দিই। আবার মাঝে মাঝে কারোর ভিডিও দেখে মোটিভেটেড হই, তখন মনে হয় না যতটা পারি করি, দেখি না কি হয়। তবে যারা আমার ভিডিও নীরবে দেখে যাও তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক অন্তত দিও। কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক অনেক মোটিভেটেড করবে আগামী দিনের এরকম আরও ভালো কন্টেন্ট তোমাদেরকে উপহার দেবার। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমার সাথে থাকলে আশা রাখছি আগামী দিনে আমি একটু একটু করে নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। তো আমার রান্না আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একবার দেখিয়ে দিই কী রান্না করলাম। ওই কাঁটা নোটের পাতাগুলো রসুন ফোড়ন দিয়ে ভেজেছি। আর এখানে দেখো তরকারিটা হয়ে গেছে, তরকারিটা বেশ খেতে ভালোই হয়েছিল। আর কি করেছি, হ্যাঁ, আর একটুখানি আজকে যেহেতু সোমবার, তো আজকে নিম বেগুনটা করলাম, কারণ আবার মঙ্গলবার খেতে পারবো না, তো তার জন্যই নিম বেগুনটা করলাম। তো যাই হোক, এটাই ছিল রেসিপি। তারপর দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, আর রেস্ট নেওয়ার পর বিছানাটা আবার সেই একই অবস্থা, তাই বিছানাটা আগে একটুখানি গুছিয়ে নিলাম। আর সারাদিনে তো এই কাজটা চলতেই থাকে, কারণ সকালে একবার বাসি বিছানা তোলার পর ছেলে যদি পড়াশোনা করে যে বই গোছাতে হয়, আবার বইকালে এটা চলতেই থাকে। তাই সারাদিন তোমাদের সাথে শেয়ার করা হয় না, একই ভিডিও কতবার শেয়ার করব। যাই হোক, এরপর দেখো ছেলেকে খেতে দিলাম। এই চকোর প্যাকেটটা আজকে এনে দিয়েছে ওর বাবা, 10 টাকা দাম নিয়েছে। তো আনে অন্য রকম, কিন্তু এইটা একটু আলাদা। এর ভেতরে দেখলাম যে ক্যাডবেরি দেওয়া আছে, বেশ খেতে ভালো। আর আমার ছেলে দুধের মধ্যে এটা কয়েকটা ফেলে দিলেই খায়, ছোটো দুধটা একদমই খেতে চায় না। তাই 5 টাকা 10 টাকা যেমনই প্যাকেট পাই, যেদিন যেরকম সেদিন নিয়ে আসে, যাতে ও দুধে কয়েকটা ফেলে দিতে পারি। আরও দেখতে পেলে খেয়ে দিয়ে খেলতে চলে গেল। এরপর আমি ঘর দুয়ারটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। তো দুয়ারটা দিলাম না, কারণ একটু আগে যা দিয়ে দিয়েছে, তাই আমার ঘরটাই আমি একটুখানি ঝাঁট দিয়ে নিলাম। তো এখন বাড়িতে আমি একাই আছি, সবাই ওই বাইরেটায় বসে আছে। তো যেহেতু আমি ছেলেকে খেতে দিচ্ছিলাম, বিছানা তুলছিলাম, তাই একটু বেরোতে পাইনি। তবে যাব, চুলটা একটু আঁচড়ে নিই, না হলে দেখে তো মনে হবে যে ঘুম থেকে উঠেই বোধহয় চলে এসেছি। তারপর দেখলাম মুরগিগুলো কক কক করছে, মানে পায়ে পায়ে করছে, খাবে বলে, তাই ওদের একটুখানি চাল দিয়ে দিলাম।
আর বাকিগুলো কোথায় গেল দেখতে পাচ্ছি না। দেখতে পেলে এখনই ছুটে আসবে আর এদেরকে খেতে দেবে না। আর বাচ্চাগুলো তো ভয় খায়। তো পাউরুটিটাও হাজব্যান্ড নিয়ে এসেছিলো দুপুরবেলায় ওই চকোর প্যাকেটের সঙ্গেই, তাই ভাবলাম একটুখানি ডিম টোস্ট হালকা করে করি আর একটু চা। এটাই সন্ধ্যেবেলায় টিফিন করলাম ছেলে আর আমি। আর হাজব্যান্ড বললো যে ও খাবে না, ও তো অনেক আগেই বেরিয়ে গেছে। তারপর দেখো ডিনারের জন্য সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর একটু গরম গরম ডিম ভেজে দেবো। তো অনেক দিন ধরেই ভাবি আমার আলমারিটা একটুখানি মানে তোমাদের ঘুরে দেখাবো, কিন্তু ওই গোছগাছ করা নেই, অনেকটা এলোমেলো হয়ে আছে। তো ছেলেটার পরীক্ষা, যার জন্যে কোনো দিকে আর মন দিতে পারছি না কাজে। ফাঁকা টাইমটা সেই সময়টা কিছু না কিছু কাজ থেকেই যাচ্ছে, তাই তোমাদের আর শেয়ার করা হচ্ছে না তোমাদের সাথে। যাই হোক, কয়েকটা শাড়ি বার করেছিলাম, সেইগুলো আবার জায়গার মতো রেখে দিলাম। আর এই যে নিচের দিকটায় আমার থাকে হচ্ছে ওই চুড়িদার, নাইটি, ছেলেটার জামা, এটা সেটা থাকে। তো এই যে এই দিকটা একটু ওলডাল হয়ে আছে, যার জন্যে তোমাদের সাথে শেয়ার করা হয় না। জানি না কবে করতে পারবো, আদৌ পারবো কি না, কারণ প্রায়ই এটা আমার হয়েই থাকে। আজ গোছাই তো কাল এরকম ওলঢাল হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ ছেলেকে পড়াতে বসেছি। প্রতিদিনের আমার এটাই রুটিন, তারপর খাওয়া দাওয়া করে শোয়া। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে একটা লাইক দিও। টাটা।